দাবি আমাদের পক্ষ থেকে একটা টিম ডেপুটেশন দিয়েছে। কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি সেলে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকে বলা যাচ্ছে, এই সিআইডি সেলে হোক সিবিআই সেলে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে জোর সিআইডি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম, যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিসকে যেমন বলছি না, গত বছর পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে, আমরা শান্তির ঘুম ঘুমাবো না। আমাদেরকে শপথ নিতে হবে। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কল খাই হোক, কোন শিকারী মোড়ার মতো কেউ হত্যা পুলিশ কাস্টডিতে, কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক। আচ্ছা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন, আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন।